হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। আজকের কাহিনী জগন্নাথ দেবের এক অপূর্ব লীলা তার ভক্তের সাথে। এক সময় উড়িষ্যার কুলশেখর নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন মহাপরাক্রমশালী নৃপতি। তিনি তার শাসন কার্যে অত্যন্ত দৃঢ় ছিলেন। তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর। তিনি ছিলেন কল্পতরুর মতো আপন সন্তান জ্ঞানে পালন করতেন। দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শরণাগত, বিনম্র। তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান এবং আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি তার গুরুদেবের সেবা করতেন। রাজা কুলশেখর সর্বদাই ভগবত ভক্তগণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথা শ্রবণে নিয়োজিত থাকতেন। একদিন রাজা কুলশেখর তার মন্ত্রী, সেনাপতি, পারিষদ পরিবৃত্ত হয়ে সিংহাসনে বসেছিলেন। সেখানে অনেক সাধু সন্ন্যাসীর সমাগম হয়েছিল এবং রাজা তাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করছিলেন। তিনি শ্রবণের আনন্দে নিমগ্ন ছিলেন। এই সময় রাজার গুরুদেব সেখানে উপনীত হলেন। তৎক্ষণাৎ রাজা সিংহাসন ত্যাগ করে তার গুরুদেবকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন। তিনি তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন, তার পদধৌত করলেন। তারপর তার জন্য একটি সুন্দর আসন প্রদান করলেন। তারপর তার গুরুর নির্দেশে রাজার উপবেশন করলেন এবং হরিকথা শ্রবণ করতে লাগলেন। রাজা যখন শ্রবণে তন্ময়, তখন ঘটনাক্রমে একটি মাছি এসে রাজার কপালে বসল। রাজা খুব অস্বচ্ছন্দ বোধ করলেন। মাছিটিকে তাড়িয়ে দেবার জন্য হাত দিয়ে কপাল স্পর্শ করলেন। তৎক্ষণাৎ মাছিটি উড়ে গেল। এইভাবে রাজা যখন মাছি তাড়াতে কপাল স্পর্শ করলেন, তখন তার গুরুদেবের শ্রীচরণে কপাল স্পর্শ করে প্রণাম করার সময় কপালে যে পদরজ সংলিপ্ত হয়েছিল তার কিছুটা মাটিতে পড়ল। যখন তার গুরু এটি দেখলেন, তিনি তার মস্তক নত করলেন যাতে রাজা তার মুখ না দেখতে পান। রাজা সব দিকে তীক্ষ্ণ লক্ষ্য থাকত, সুতরাং তিনি তার গুরুদেবের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তিনি তার গুরুদেবকে তার বিষণ্ণতার কারণ জানতে চাইলেন। গুরুদেবে উত্তরে বললেন, কেউ যখন তার গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে, তৎক্ষণাৎ সে তার কপালে যত কণিকা শ্রীচরণ রজলিপ্ত থাকবে ততগুলি অতীত জন্মের পাপকর্মের ফল থেকে মুক্ত হবে। এখন তুমি তোমার কপাল থেকে সেই রজকণা মুছে ফেলেছ। তুমি কি কল্পনা করতে পারবে এইভাবে তুমি কত পাপ সঞ্চয় করেছো? তুমি হাত দিয়ে কপাল স্পর্শ করায় ধূলিকণা সমূহ মাটিতে পড়ে গিয়েছে। সেজন্য আমি তোমার জন্য দুঃখ অনুভব করছি, কেননা তুমি নিজেকে তোমার অতীতের বহু বহু জন্মের পাপ বিমুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছ। তার শ্রী গুরুদেবের নিকট থেকে এই বিবৃতি শ্রবণ করে রাজা কুলশেখর মর্মাহত হলেন। তার অঙ্গ কম্পিত হতে শুরু করলো। তার মুখ দিয়ে আর বাক্য নিঃসরণ হলো না। তার চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বাহ্য চেতনা ফিরে এলে তিনি দেখলেন যে তার গুরুদেব রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়েছেন। রাজা সমবেত বিজ্ঞ সাধু ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন, এখন আমি শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে গুরুতর অপরাধ করেছি। অনুগ্রহ করে শাস্ত্র পর্যালোচনা করে আমাকে বলুন, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি, অন্যথায় আমি প্রাণ ত্যাগ করব। এই রাজপথে অধিষ্ঠিত থাকার আর আমার কোনো বাসনা নেই। একথা শ্রবণ করে সমস্ত পণ্ডিত বর্গ শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান খুঁজতে লাগলেন। তারা দেখলেন যে শাস্ত্রে এই ধরনের অপরাধের জন্য অত্যন্ত কঠিন ও দুষ্কর প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে। এই প্রায়শ্চিত্ত এতই কঠিন যে ব্রাহ্মণগণ সে কথা রাজাকে বলার সাহস করলেন না। রাজা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে, আপনারা তা বলছেন না কেন?
যত কষ্ট সাধ্যই হোক, আমি পাপ মুক্ত হওয়ার জন্য অবশ্যই সেই প্রায়শ্চিত্ত করব। আমি সূর্যকে সাক্ষী রেখে প্রায়শ্চিত্ত গ্রহণ করার শপথ করছি। দয়া করে আমাকে বিধানটি বলুন। সাধুগণ ও ব্রাহ্মণগণ তখন ব্যাখ্যা করে বললেন যে কেউ যদি তার গুরুকে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করেন এবং তার সামনে বসেন, তাহলে প্রণামকালে যত সংখ্যক চরণ ধূলিকণা শিষ্যের দেহে সংলিপ্ত হবে, সে যত জন্মের পাপ কর্মফল থেকে মুক্ত হবে। কিন্তু কেউ যদি মূর্খের মতো গর্ববশত মূর্খতাপূর্ণভাবে এই চরণ রজদেহ থেকে ঝেড়ে ফেলে, তাহলে সে সকল সঞ্চিত স্বীকৃতি হারায়। এই ধরনের গুরুদেহ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে অবশ্যই নিম্নোক্ত প্রায়শ্চিত্ত করতে হবে। তাকে একটি 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া এবং 3 ইঞ্চি পুরু একটি তামার পাত্র নিতে হবে। তাকে সেই পাত্রটিকে 4টি স্তম্ভের উপর রাখতে হবে এবং নিচে জ্বলন্ত কয়লা দিয়ে পাত্রটিকে উত্তপ্ত করতে হবে যতক্ষণ না পাত্রটি আগুনের মতোই গরম হয়ে উঠবে। তারপর তাকে সেই পাত্রের ওপর 108 বার সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে। এক সময় তখনই সে গুরুচরণে কৃত এই অপরাধ থেকে মুক্ত হতে পারবে। এটাই হচ্ছে শাস্ত্রের বিধান। তারা যখন একথা শুনলেন, তখন তার মুখমণ্ডল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল এবং তার শরীর রোমাঞ্চিত হলো। অত্যন্ত সুখী হয়ে তিনি বললেন, এইবার আমি ভূদ্রোহজনিত অপরাধ থেকে মুক্ত হব, আমার অপরাধ মোচন হবে। রাজা অবিলম্বে তাম্র কারিগরকে ডাকলেন। রাজার আদেশে শাস্ত্র নির্ধারিত যথাযথ পরিমাপ অনুসারে একটি তামার পাত্র তৈরি করা হলো। পাত্রটি যখন 4টি স্তম্ভের উপর স্থাপন করা হলো এবং পাত্রের নিচে জ্বলন্ত কয়লা রাখা হলো, এটি এত উত্তপ্ত হতে শুরু করলো যে কেউ পাত্রের নিকট বা পাশে থাকতে পারল না। রাজা পবিত্র জলে স্নান করতে গেলেন। স্নান সমাপন করে তিনি দেহে তিলক দিলেন এবং একটি তুলসী মালা গলায় পরলেন। তিনি সাধারণ সাদা পোশাক পরলেন। তারপর তিনি কয়েক গ্রাম্য নির্মাল্য বা অর্থাৎ জগন্নাথ দেবের শুকনো অন্ন প্রসাদ গ্রহণ করলেন এবং যেখানে তামার পাত্রটি উত্তপ্ত করা হচ্ছিল সেখানে আসলেন ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য। সেখানে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছিল। হাজার অনেক মন্ত্রী, সৈন্য, সামন্ত, রাজার স্বজন, পরিজন বর্গ, বহু সাধু সন্ন্যাসী সকলেই সেখানে উপস্থিত ছিলেন। তুরি ফেরি ঢাক ঢোল বাজানো হচ্ছিল। এসবের তুমুল শব্দে মনে হচ্ছিল যেন ধরণী কম্পিত হচ্ছে। প্রত্যেকেই এইভাবে উদ্বিগ্ন হচ্ছিল যে রাজা এই জ্বলন্ত পাত্রের সামনে যাবেন এবং এর ফলে দেহত্যাগ করবেন। তারা তাকে তামার পাত্রের কাছাকাছি না যাওয়ার জন্য অনুনয় করতে লাগলেন। তারা তাকে বললেন, যদি আপনি দেহত্যাগ করেন তাহলে আমাদের পালন করে মৃত্যুবরণ করেন, তাহলে আমরা অনাথ হয়ে পড়ব, আমরা আমাদের প্রভুকে হারাবো। রাজা উত্তর দিলেন, প্রকৃত প্রভু কি? শ্রী জগন্নাথ হচ্ছেন প্রভু, সকলের প্রভু। দয়া করে আমার মৃত্যুর জন্য উদ্বিগ্ন হবেন না। যে জন্মগ্রহণ করেছে একদিন তার মৃত্যু হবেই। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি গুরুদেবের প্রতি অপরাধের জন্য যমদণ্ড ভোগ করতে চাই না। অতএব প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমার মৃত্যুই ঘটুক কিংবা আমি জীবিতই থাকি, তাতে আমার কিছু এসে যায় না। শ্রী চক্রধারী প্রভু অন্তর্যামী, তিনি সবকিছুই জানেন। আমার জন্য যা ভালো হবে তিনি তা করবেন, কিন্তু আমি অবশ্যই আমার কর্তব্য পালন করব। অনুগ্রহ করে আপনারা সকলে শ্রী হরির দিব্য নাম কীর্তন করুন, তাতেই আমার উপকার হবে। একথা বলে রাজা নীলাদ্রি বিহারী শ্রী জগন্নাথের অনুধ্যান করতে শুরু করলেন। তিনি বললেন, হে প্রভু, আপনার জয় হোক। আপনি আপনার শ্রীহস্তে শঙ্খ চক্র ধারণ করে আছেন।
কমলাপতি সর্বতোভাবে বিজয় লাভ করুন, যার আদেশে ব্রহ্মা ইন্দ্রাদি মহামহদেবগণ এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। সূর্য, চন্দ্র, সর্বদিক, পর্বত, পৃথিবী, মহাসাগর সকলেই আমার প্রভুর নিত্য আজ্ঞাবহ। মহাদেব, ইন্দ্রাদি সকল মহান দেবগণ, দক্ষ, রাক্ষস, সিদ্ধ, যোগীন্দ্র, তার মহিমা আমার পক্ষে মুনিগণ সকলেই শ্রীহরির শ্রীপাদপদ্মে ধ্যান করছে। আমি সাধারণ মানব, কিভাবে তার মহিমা আমি বর্ণনা করব? এইভাবে প্রার্থনা করে রাজা কুলশেখর ভগবানের দিব্য নাম জপ শুরু করলেন। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীহরি, মুকুন্দ, মাধব, মুরারি, অচ্যুত, অনন্ত, গোবিন্দ, শ্যাম সুন্দর, সদানন্দ, ব্রজ সুন্দর, বংশী পাণি, রাধা বল্লভ, প্রাণমণি, দয়াসাগর, দশরথী, শ্রীধর, শ্রীকর, শ্রীপতি, লক্ষ্মীনায়ক, চক্রপাণি, সীতা বল্লভ, রঘুমণি, বনমালী, কংসারী, গোপী জীবন দৈতারি, শ্রীবংশ বৎসলাঞ্ছন, কেশব, দীনবান্ধব, বাসুদেব, ভবমোচন, ভগবান, জগৎ জীবন, জনার্দন। এইভাবে শ্রীহরির দিব্য নাম সমূহ গ্রহণ করণে হরিনাম ধ্বনি তরঙ্গ শ্রবণ অন্তরে শ্রী হরির রূপ ধ্যান করতে করতে চিত্ত মনকে সম্পূর্ণ একাগ্র করে ভগবানের চরণ কমলে সমাপন করে রাজা কুলশেখর তাম্রপাত্রের উপর আরোহণ করলেন। পাত্রটি এত উত্তপ্ত ছিল যে তার কাছে যাওয়া যাচ্ছিল না, কিন্তু রাজা তাও ভয় পেলেন না। তিনি জগন্নাথকে স্মরণ করে পুনরায় সেই জ্বলন্ত আগুনের তাম্রপাত্রের ওপর প্রণিপাত করলেন। সর্বকারণের কারণ রাজা অত্যন্ত কৃপাপরায়ণ শ্রী জগন্নাথ দেবকী তার শরণাগত মহান ভক্তের এই অবস্থা দেখতে পারেন। তিনি মুহূর্তের মধ্যে সেই তাম্রপাত্র শীতল করে দিলেন। রাজার দগ্ধমান দেহ অবিলম্বে স্নিগ্ধ শীতল হলো। ইতিমধ্যে সমবেত সকল জনগণ রাজাকে অগ্নিদগ্ধ হতে দেখে মহাদুঃখে বিলাপ করতে শুরু করেছিল। তারা শিরে করাঘাত করতে করতে বলতে লাগলো, হে রাজা, আমাদের কতই না মন্দ ভাগ্য, এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের কে প্রতিপালন করবে? প্রত্যেকে ভাবে বিলাপ করছিল। তখন রাজা তাম্রপাত্রের ওপর উঠে দাঁড়ালেন। তাকে দ্বিতীয় সূর্যের ন্যায় প্রভাবশালী দেখাচ্ছিল। স্নিগ্ধ মনে বারবার সেই তাম্রপাত্রের সাষ্টাঙ্গ প্রণাম করতে লাগলেন। শীতল দেহে সম্পূর্ণ নির্বিকার ভাবে অনায়াস ভঙ্গিতে, ঠিক যেন হিংসিরা স্নিগ্ধ শীতল সরসী সাগরে সন্তরণ করে। তার চতুর্দিকে পরিবৃত্ত সকলেই এটি দেখে বিস্ময়াভিভূত হলো। রাজা এইভাবে তাম্রপাত্রের উপর 36 বার প্রণাম করলেন। ধরণী কম্পিত হতে শুরু করলো। সেই সময় ভগবান জগন্নাথ দেব এক অপূর্ব ব্রাহ্মণের বেশ ধারণ করে রাজা কুলশেখরের কাছে আসলেন। তিনি রাজাকে, হে রাজন, পুরো সংসারে আপনার মহিমা ব্যক্ত হবে, পূর্বে বা পরে আপনার মত সুকৃতিবান কেউ নেই। আপনি এখন সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত, আপনি পরম গতি লাভ করবেন। রাজা ভগবানের এই কথা শ্রবণ করে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভগবান উত্তরে বললেন, আমি পরমেশ্বর ভগবান। নিজের প্রকৃত রূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী সুনিশ্চিত আনন্দময় চতুর্ভুজ রূপ প্রকট করলেন রাজার কাছে। অন্যরা সেই রূপ ভগবানের দর্শন করতে পারলেন না ভগবানের মায়ার কারণে। রাজা এইভাবে ভগবানের প্রত্যক্ষ দর্শন করার পর পরম সৌভাগ্য লাভ করেছিলেন। রাজা
গৃহে ফিরে আসেন এবং সমস্ত প্রজারা রাজার জয়গান করতে থাকেন। রাজা চরম আনন্দে প্রজাদের প্রতিপালন করে ভগবানের সেবা করে জীবন অতিবাহিত করেন।